পড়ে রয়েছে, ওটাকে এমন ভালোবাসি। ওই গাছপালা, কোলাহল, নিস্তব্ধতা, প্রভাত, সন্ধ্যা সমস্তটা দুহাতে আঁকড়ে ধরতে ইচ্ছা করে। একদিকে নদীর নীল, একদিকে আকাশের নীলের একটি রেখার মতো আঁকা রয়েছে। এখন একলাটি আমার সেই বোটের জানলার কাছে অধিষ্ঠিত হয়ে বহুদিন পর একটু শান্তি পেয়েছি। স্রোতের অনুকূলে বোট চলেছে, তার উপর পাল পেয়েছে। আমার মাথায় অল্প অল্প বাতাস লাগছে, বেশ আরাম করছে। এই শীতশীর্ণ নদীর মতো আমার সমস্ত অস্তিত্ব যেন অর্ধেক আনমনে চিঠি লিখে যাচ্ছে। এই পৃথিবীটি আমার অনেক দিনকার এবং অনেক জন্মকার ভালোবাসার লোকের মতো আমার কাছে চিরকালের নতুন।
চারিদিক থেকে আলো বাতাস আসছে। যেদিকে চেয়ে দেখি সেদিকেই গাছের সবুজ ডালপালা চোখে পড়ে এবং পাখির ডাক শুনতে পাই। বাইরের জগতের একটা সজীব প্রভাব ঘরে অবাধে প্রবেশ করে। আলোতে, আকাশে, বাতাসে, শব্দে, গন্ধে, সবুজ হিল্লোলে এবং আমার মনের নেশায় মিশিয়ে কত গল্পের ছাঁচ তৈরি হয়ে ওঠে। পথের ধারে বৃহৎ রাজপ্রাসাদ, ভেতরে ধূপের গন্ধ, জানালার কাছে বৃহৎ তাকিয়া এবং কিলখাপ বিছানো জরির চটি, ফুলো পায়জামা এবং রঙিন কাচুরি পরা আমিনা, জাবেদি, সুফি। পাশে পায়ের কাছে কুণ্ডলায়িত গড়গড়ির নল গড়াচ্ছে। দরজার কাছে জমকালো কাপড় পরা কালো হাফসি পাহারা দিচ্ছে। প্রায় ২৫০ বছর পূর্বে শত কথা বই, হলো সই।
সেই ছোটই রয়ে গেল। হ্যাঁ বাবা, এই অভিমানী